ব্যাংকক যাওয়ার একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে আজ শেয়ার করে নিচ্ছি। তো কদিন ধরে শেয়ার করব করে করা হয়নি, তো আজ ফাইনালি শেয়ার করে নিলাম ভিডিওটা। এই যে কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইটে চেপে নেমে গেছি ব্যাংককে। তারপর ওখানে গাড়ি ধরে যাচ্ছি আমরা ব্যাংকক থেকে পাটায়া যাওয়ার উদ্দেশ্যে। তো পাটায়া যাওয়ার আগে টাইগার অফ টোপিয়া, এটা দেখো সত্যি খুব ভালো জায়গা। এখানে আমরা ব্রেকফাস্টের জন্য নেমে গেছিলাম, তো ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়েছিলাম এখান থেকে। তো সেই টাইমের মধ্যে একটু যা ঘোরাঘুরি করেছিলাম তোমাদেরকে একটু জায়গাটা দেখিয়ে দিই। এখানে বাঘগুলো বেশ দুর্দান্ত করা আছে, আর একদম সত্যিকারের বাঘও দেখতে পাবে। শুধু তাই নয়, বাঘের বিভিন্ন শো হয় এখানে, আর বাঘের সঙ্গে যদি ছবি তুলতে চাও সেটাও হয়ে যাবে। তো আমার আর সময়ের জন্য তোলা হয়নি। এই যে এখানে ডিনারের, লাঞ্চের, ব্রেকফাস্ট সবের ব্যবস্থা আছে। দিয়ে আমরা পৌঁছে গেছিলাম আমরা পাটায়ায় যেই লজে থাকবো সেখানে। তো লজের ভিতরটাও আপনাদেরকে একবার দেখাই। রিসেপশানটা একবার দেখুন, দুর্দান্তভাবে সাজানো আছে কিন্তু রিসেপশানটা। এই যে তো রিসেপশানটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছিল যেতে যেতেই, কেরোসিনের মতন দেখতে যদিও ড্রিঙ্কটা। তো তারপরের দিনে বেরিয়ে পড়েছিলাম পাটায়া বিচের উদ্দেশ্যে। তো বিচটা একবার দেখাই তোমাদেরকে ঘুরে। এই যে দুর্দান্ত, ওই সাইডে লেখাও ছিল পাটায়া, সত্যি জলটাও একদম নীল। আর নেক্সট দিন বেরিয়ে পড়েছিলাম সানচার অফ ট্রুথ মিউজিয়াম। তো এইটার একটা ফুল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো যারা থাইল্যান্ড পাটায়া যাও অবশ্যই বলবো যে সানচার অফ ট্রুথ এই মিউজিয়ামটা দেখে আসবে। দুর্দান্ত মিউজিয়াম, পুরোটা একদম কাঠের। তো এখানে কাঠের কাজও করে কন্টিনিউ। এই যে মিউজিয়ামের সামনেটা একবার দেখো তোমরা, সত্যি খুব ভালো। আর এখানে এই যে মহিলারা কাজ করে, নিজেরাই কাঠের এই যে কাজ করছে। তো তারপর নিজেদের লজে এসে একটু ফ্রেশ হয়ে গেলাম সুইমিং পুলে চান করে। দিয়ে তারপর আবার নেক্সট দিন বেরিয়ে পড়েছিলাম আরেক জায়গার উদ্দেশ্যে, এই যে মানে পাটায়াতেই আর কি। তো এখানে জাহাজে একটা আমাদের প্রোগ্রাম ছিল, সেখানেই যাব এখন। তো সেই উদ্দেশ্যে হেঁটে চলেছি, তোমাদের সঙ্গে সেটার ভিডিও একটু শেয়ার করে নিলাম। এখানে এই যে ডান্সের প্রোগ্রাম হয়, আর জাহাজে তো হেলছে, ওই জন্য ধরেছিলাম ছবি তোলার সময়। একটু প্রথমে ভয়ও লাগছিল, তারপরে আর কিছু অবশ্য লাগেনি, রিল্যাক্স। তো জায়গাটা জাহাজে একটা অন্যরকম ফিলিংসেই। দিয়ে একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম জাহাজের মধ্যে। এখানে কিন্তু শপিং মলগুলো দুর্দান্ত, শপিং মলগুলো একবার দেখুন। এটাই ঢুকেছিলাম সেন্ট্রাল মেরিনা আউটলেট। তো এখানের বড় শপিং মল একটা, ভিতরটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম। বিভিন্ন জায়গা আছে, তো গাড়িও পেয়ে যাবে 4 চাকা যাদের দরকার এখানে। এছাড়া বিভিন্ন শপিংয়ের তো জিনিস আছে, জুতোর শোরুম আছে ভালো ভালো। তো তারপরের দিনে আমরা আবার রিটার্ন চলে এসেছিলাম ব্যাংকক। তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করে নিলাম, পুরোটা পারিনি অবশ্য, ছবি তোলা হয়নি, তো যতটা পারলাম শেয়ার করলাম। এই যে আবার এয়ারপোর্টে রিটার্ন চলে এসেছি। তো টাটা, আপাতত ভিডিও শেষ করলাম।